সবাই একটা প্রোডাক্টের শুধু সুবিধা বলে, আজকে আপনাদেরকে আমার কাছে এই প্রোডাক্টের যে বিষয়গুলো অসুবিধা লেগেছে সেটা আপনাদেরকে একটু বলি। প্রথমে হচ্ছে যে এই যে ডিজিআই মাইক মিনি, এটার ম্যাগনেটটা আমার কাছে খুবই কম শক্তিশালী মনে হয়েছে এবং এটা আসলে একটা খুবই খারাপ জিনিস। আপনি যদি বাইরে কোথাও শ্যুট করেন, আপনি যদি কোনো ভিড়ে শ্যুট করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেটা হচ্ছে 16,500 টাকা একটা জিনিস, একটা ট্রান্সমিটার এমন হতে পারে যে ম্যাগনেটের সাহায্যে লাগিয়েছেন, আপনার কিন্তু সেটা কোথাও পড়ে যেতে পারে ম্যাগনেটটার জন্য। সেজন্য ক্লিপ দিয়ে সবসময় ব্যবহার করার জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে। এটা সবচেয়ে বাজে একটা জিনিস। এছাড়া এই লেভেলে এই 16,500 টাকার দামের মধ্যে এর চেয়ে ভালো মাইক্রোফোন বাজারে আছে বলে আমার জানা নাই। যেহেতু আমি নিয়মিত ব্যবহার করি, আমার জানা নাই। আমি যে অন্য কি বাজে দিক বলবো সেটা আমি বেরই করতে পারি নাই। এটা ব্যবহার করেছি অলরেডি আমি 2 মাস হয়েছে। 2 মাস পরে কিন্তু রিভিউ ভিডিও দিচ্ছি আজকে। একদম অনেস্ট রিভিউ পাবেন আজকে আমার যে কথাগুলো আছে সেগুলো শুনে যদি আপনি এটা কিনেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি জিতবেন, সেটা আমি বলতেই পারি। যেমন এইটা হলো ডিজিআই মাইক মিনি, আর এটা নভেম্বর 2024-এ লঞ্চ হয়েছে। আর এই ওয়্যারলেস মাইকটি বর্তমানে 16,000 থেকে 16,500 টাকায় পাবেন, কিন্তু আমি 15,500 টাকায় পেয়েছি বসুন্ধরা থেকে। যদি কেনেন তাহলে অবশ্যই একটু না একটু যাচাই বাছাই করে কেনার পরামর্শ রইল। বক্সে কি পাচ্ছেন? একটা রিসিভার পেয়ে যাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একটা রিসিভার, দুইটা পেয়ে যাচ্ছেন ট্রান্সমিটার, এই যে দুইটা ট্রান্সমিটার, সম্পূর্ণ একটা চার্জিং হাব, এইখানে পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপ সি এর একটা দঙ্গল, আর এখানে আপনারা যেটা পাচ্ছেন না সেটা হচ্ছে লাইটনিং পোর্টের দঙ্গল, আর এটা আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে। আমার মনে হয় ডিজিআই ভেবেছে যে আইফোন যেহেতু টাইপ সি তে চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু এর পরবর্তী যে ভার্সনগুলো রয়েছে আইফোনের সবগুলো ইউএসবি টাইপ সি হবে, সেজন্য কিন্তু ইউএসবি টাইপ সি টাই শুধু দিয়েছে, লাইটনিং পোর্টগুলো দেয়নি। যদি লাইটনিং পোর্ট আপনি কেনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে আপনি রেখে দিতে পারবেন। ট্রান্সমিটারগুলোতে আপনি ম্যাগনেট পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেট, আবার এখানে আপনি পেয়ে যাচ্ছেন ক্লিপের সাহায্যে কিন্তু আপনি লাগাতে পারবেন, ম্যাগনেটের সাহায্যে লাগাতে পারবেন। তবে হ্যাঁ, ম্যাগনেটটা কিন্তু এত শক্তিশালী নয় যেটা ডিজিআই মাইক 2 অথবা ডিজিআই মাইক 1 এর যে ম্যাগনেটটা রয়েছে সেটা অনেক বেশি শক্তিশালী। এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি শক্তিশালী, যেটা এটার ধারে কাছেও না, এইটা অনেকটা কম। ডিজিআই মাইক মিনি যেটা আছে সেটার শক্তিটা অনেকটাই কম। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে প্রথমেই সাবধান করে নিচ্ছি, আমি কিন্তু অলরেডি ম্যাগনেট একটা হারিয়ে ফেলেছিলাম। যখন আমি শুট করতে যাই তখন কিন্তু এই গেঞ্জিটাতেই লাগিয়ে রেখেছিলাম, একটু নড়াচড়া করতে কিন্তু ম্যাগনেটটা থেকে এইটা ছুটে গিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্লিপ দিয়ে সবসময় ব্যবহার করার পরামর্শ রইল। ইনডোরে করলে অবশ্যই আপনি ম্যাগনেট দিতে পারেন, সেক্ষেত্রে পড়ে গেলেও আপনি পাবেন। আউটডোরে করলে পড়ে গেলে কিন্তু আর পাবেন না। ডিজিআই মাইক মিনি এটার সাথে আপনারা কিন্তু এরকম একটা ক্যারিং পাউচ পেয়ে যাবেন, যেটা ডিজিআই কর্তৃক সরবরাহ করা হচ্ছে, আর এরকম একটা কেবল পেয়ে যাবেন, এটা ক্যামেরায় ব্যবহার করার জন্য। এইটাতে এই মাইক্রোফোনগুলো রেখে চার্জ দেওয়ার জন্য এরকম একটা কেবল পেয়ে যাচ্ছি, এবং উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছি এরকম কালো দুইটা এবং সাদা দুইটা। সাথে এজ ইউজুয়াল ডকুমেন্টস যেগুলো রয়েছে সেগুলো তো থাকেই, এবং বলতেই হচ্ছে এই ক্যারিং পাউচটা আসলেই কাজের। সো মোটামুটি বক্সের গায়ে এই যে পেছনটাতে যে যে জিনিসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলা সবগুলা জিনিসই কিন্তু এই বক্সের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন। এই মাইক্রোফোনটার কি কি সুবিধা রয়েছে সেগুলো জেনে নেওয়ার আগে এটার কি কয়েকটা পয়েন্ট জেনে নিই। যেমন এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন এটা ডিজিআই মাইক 2, আর এখানে হচ্ছে ডিজিআই মাইক মিনি, এবং এখানে আছে হচ্ছে ওলানজি, এটা 3,000 টাকা দামের একটা মাইক্রোফোন, আর এটা হচ্ছে প্রায় 48,000 টাকার দামের একটা মাইক্রোফোন, এটার দাম অনেকটা কমেছে এখন। আর এটা হচ্ছে 16,000 টাকা, 16,500 টাকা একটা মাইক্রোফোন। এই তিনটার অডিও কোয়ালিটি, অডিও কিরকম আসছে সেটা আপনাদেরকে একটু চেক করাবো। সেই জিনিসটা আপনাদের কাছে একটু কম্পারিজন আকারে তুলে ধরবো, জাস্ট 5 to 10 সেকেন্ডের মধ্যে। যেমন এই যে মাইক্রোফোনটা রয়েছে, আমি এটা একটু এখন আমার এখানে ফ্যান চলতেছে, এর নয়েজ ক্যান্সেলিংটা আমি অন করে রেখেছিলাম, নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে এটাকে নর্মাল মোডে আনছি। সো এখন আপনারা যে মাইক্রোফোনটার সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিআই মাইক 2, এটা র কোয়ালিটি, কোনো ধরনের এডিটিং নেই। এবং আমি যদি এক ধাপ নয়েজ ক্যান্সেলেশন অন করি, এখন আপনারা যেটা শুনতে পাচ্ছেন এটা ডিজিআই মাইক 2, কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অন করা আছে, এবং এই সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন একদমই র কোয়ালিটি, নয়েজ ক্যান্সেলেশনটা জাস্ট অন করা রয়েছে। সো ভিউয়ার্স, এখন আপনারা যে সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিজিআই মাইক মিনি, এবং এটা হচ্ছে সম্পূর্ণ র কোয়ালিটি, এবং এইটাতে কিন্তু কোনো ধরনের আমি যেটা নয়েজ ক্যান্সেলিং মোড কিন্তু অন করিনি। তবে হ্যাঁ, আপনারা কিন্তু এটাতে নয়েজ ক্যান্সেলেশনের জন্য দুইটা ধাপে কিন্তু আপনারা নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন। সো এটার সাউন্ড কোয়ালিটি কিরকম হচ্ছে বা আপনারা শুনতেই পাচ্ছেন, এটা স্টুডিও কোয়ালিটি। আমার জাস্ট একটা ফ্যান চলতেছে এখানে, এছাড়া কিন্তু কোনো ধরনের সাউন্ড নেই। তবে হ্যাঁ, বাইরের সাউন্ডও যত বেশি সাউন্ডই হোক না কেন, 2 লেভেল যে নয়েজ ক্যান্সেলেশনটা রয়েছে, 2 লেভেল নয়েজ ক্যান্সেলেশনটা করার পর
খুবই ভালো ধরনের সাউন্ড কিন্তু আসে, সেটা পরীক্ষিত অনেক ভিডিও কিন্তু অলরেডি ইউটিউবে রয়েছে। ভিউয়ার্স, এখন যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ওলানজি Z12 এর একটা সাউন্ড কোয়ালিটি। এটা জাস্ট 3200 টাকা দাম, এবং এটার সাউন্ড কোয়ালিটিও কিরকম কম্পিট করছে অন্যগুলোর সাথে সেটাও কিন্তু আপনারা দেখবেন। এবং এটা কিন্তু অনেক কম দামি এবং এটা আসলে প্রফেশনাল নয়, তবে আপনাদেরকে শুধু কম্পারিজনটা দেখানোর জন্যই এই সাউন্ড কোয়ালিটিটা শোনালাম। এই যে ট্রান্সমিটারটা রয়েছে এটা মাত্র 10 গ্রাম, এবং এটা এতটা মানে টিনি, এতটা হচ্ছে ছোট, এতটা হচ্ছে লাইট ওয়েট, যেটা হচ্ছে আসলে আপনাকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে। শুধু তাই না, এটা আপনি এক নাগারে কিন্তু আপনি অনেকক্ষণ আপনি রেকর্ড করতে পারবেন। যেরকম এই যে চার্জিং কেসটা আছে, এটা যদি ফুল চার্জ থাকে তাহলে চার্জ করে করে আপনি একটানা 48 ঘন্টা আপনি এটা ব্যবহার করতে পারবেন, একটানা রেকর্ডিং করতে পারবেন। এই যে চার্জিং কেসটা আছে এইটাতে যদি আপনি এই যে ট্রান্সমিটারটা রয়েছে এটা যদি 5 মিনিট চার্জ করেন, মানে এটা মনে করুন যে চার্জ ফুরিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, 5 মিনিট যদি চার্জ করেন তাহলে এক নাগারে আপনি 1 ঘন্টা কাজ করতে পারবেন, রেকর্ডিং করতে পারবেন। আর হ্যাঁ, এইটার যে অডিও কোয়ালিটি আছে সেটাতে কিন্তু আমি সন্তুষ্ট। এখন আপনি যদি সন্তুষ্ট না হন, বাজারে এর চেয়ে ভালো মাইক্রোফোন ওয়্যারলেস আপনি পাবেন বলে মনে হয় না। আপনি একটু খুঁজে দেখতে পারেন, যদি পান অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা একটা আপনিও ভিডিও করে ফেলতে পারেন যাতে আমাদের সুবিধা হয়। আর ম্যাগনেটটার কথা যেটা বলেছিলাম এটা তো বললামই আগে, নেগেটিভ পয়েন্ট। অথচ DJI Mic 2 যেটা আছে বা DJI Mic 1 যেটা আছে এটার ম্যাগনেটটা অনেক শক্তিশালী, অনেক, এবং এটা রিয়েলি অনেক কাজের। এবং এটা যদি আপনি কোনো কাপড়ের সাথে, অর্থাৎ যে আমার যে গেঞ্জিটা আছে গেঞ্জিটার সাথে যদি আমি অ্যাড করি, এটা মানে খুলে পড়ে যাবে, এটা সম্ভবই না, অনেক শক্তিশালী, এটা অনেক শক্তিশালী। আরেকটা ভালো বিষয় হচ্ছে এই যে DJI Mic Mini যেটা আছে এটা ওয়্যারলেসলি মানে ইকোসিস্টেমে, DJI Osmo Pocket 3, অর্থাৎ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আমি যে DJI Osmo Pocket 3 যেটা দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু ওয়্যারলেসলি এটা কানেক্ট হয়ে যায়। দুইটা মাইক্রোফোনই, এই যে দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রোফোনই কিন্তু একসাথে কানেক্ট করা যায়। সো আপনি যদি মানে ইন্টারভিউ নিতে চান বা পডকাস্ট করতে চান সেটাও কিন্তু এই মাইক্রোফোনটা দ্বারা করতে পারবেন। এবং শুধু এইটাই না, DJI Action 5 Pro যেটা রয়েছে সেটাতেও কিন্তু ওয়্যারলেসলি এই যে DJI Mic Miniটা রয়েছে সেটা কিন্তু কানেক্ট করা যায়। শুধুমাত্র DJI Action 5 Pro না, 4 যেটা আছে সেটাতেও কিন্তু এটা ওয়্যারলেসলি কানেক্ট করা যায়। আর যেটা আগেই বলেছিলাম 2 লেভেল নয়েজ রিডাকশন, এটার জন্য আপনি একটা সেই লেভেলের একটা কিন্তু প্রোডাকশন পাবেন যখন আপনি নয়েজ এরিয়াতে, বাজারে, তারপর ব্লগিংয়ে গিয়েছেন, কোনো একটা জায়গায় অনেক মানুষ রয়েছে, সেই জায়গাগুলোতে একটা সেই লেভেলের ভয়েস কিন্তু আপনি পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে অটোমেটিক ভয়েস লেভেলিং। যেমন এই যে আমি কথা বলছি, এখন যদি আমি প্রচন্ড জোরে, মানে অনেক জোরে, দেখেন আমি কিন্তু মাঝে মধ্যে প্রচুর জোরে কথা বলছি, আবার কমিয়ে দিচ্ছি, জোরে কথা বলছি আবার কমিয়ে দিচ্ছি। এই যে করলাম, করার পরেও আপনি অডিওটা শুনে দেখবেন যে এত বেশি কিন্তু মানে হয় না, যেটা অন্যান্য মাইক্রোফোনে করলে লেভেল গেইন করে, প্রচুর গেইন করে আবার নামিয়ে দেয়, প্রচুর গেইন করে আবার নামিয়ে দেয়। তবে আপনি যখনই অনেক জোরে, অনেক আস্তে কথা বললেও এটাকে লেভেলিংয়ে রেখে দেয় এই যে DJI Mic Miniটা, এইটা সেক্ষেত্রে কিন্তু এই যে O2 লেভেলিং যে অপশনটা, এটা কিন্তু আপনাকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে। আর এইটা ছিল জোস একটা জিনিস। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু DJI Neo রয়েছে। আপনি যদি পার্সোনাল ব্লগ করতে চান সেক্ষেত্রে আপনার যে ফোন রয়েছে, এই যে ফোনটা রয়েছে, এই ফোনে DJI এর যে অ্যাপটা রয়েছে DJI Mimo, এইটাতে আপনি যেটা করতে পারবেন, সরাসরি এইখানে ব্লুটুথে কানেক্ট করতে পারবেন এই DJI Mic Miniটা, তারপর এইটাও কানেক্ট করে আপনি কিন্তু যেটা করতে পারবেন, আপনি যখন পার্সোনাল ব্লগ করছেন তখন কিন্তু এই DJI Mic Miniটা দিয়ে রেকর্ড করতে পারবেন। সো DJI Neo যারা কিনেছেন পার্সোনাল ব্লগের জন্য, তাদের জন্য কিন্তু এই যে DJI Mic Miniটা একটা আশীর্বাদ হতে পারে বলে আমি আশা করছি। তবে হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো কাজ করে অ্যান্ড্রয়েড ফোনে না, আইফোনে সবচেয়ে বেশি ভালো কাজ করে, স্টেবল থাকে। এটা হচ্ছে প্রথমে এইখানে আপনার যে মাইক্রোফোনটা রয়েছে সেই মাইক্রোফোনে DJI Mic Mini, সেইটা এখানে ব্লুটুথের সাহায্যে কানেক্ট করতে হয়, তারপর আবার এটার যে অ্যাপটা রয়েছে অ্যাপে গিয়ে এইটার সাথে কানেক্ট করতে হয়। কানেক্টটা করলে কিন্তু আপনি সরাসরি এইটা দিয়ে আপনি রেকর্ড যেটা করবেন, এইখানে যেটা আপনি সাউন্ড রেকর্ড করবেন, এটা যে ভিডিও রেকর্ড করবেন, একদম প্যারালালি কিন্তু এটা সুন্দরভাবে রেকর্ড হবে, এবং সেটা কিন্তু আপনি আপনার যে কোনো একটা এডিটিং সফটওয়্যারে নিয়ে আপনি কিন্তু ভিডিওটা এক্সপোর্ট দিয়ে দিতে পারবেন। এই DJI Mic Miniর এই যে দেখতে পাচ্ছেন ট্রান্স রিসিভারটা যেটা রয়েছে, এটা কিন্তু আপনি 10.5 আওয়ার্স এক নাগাড়ে চালাতে পারবেন। আর যে ট্রান্সমিটারগুলো রয়েছে এটা হচ্ছে 11.5 আওয়ার অথবা 11.5 ঘন্টা আর কি, এটা এক নাগাড়ে আপনি ব্যবহার করতে পারবেন। তবে অনেক দিন ব্যবহার করলে, 1-2 বছর ব্যবহার করলে কিছুটা কমতে পারে, সময় কমতে পারে, অবশ্যই কমবে, মানে আপনার ব্যাটারি যখন হেলথ কমতে থাকবে তখন তো কমবেই অবশ্যই। আর এই যে ট্রান্স রিসিভার
রিসিভারটা রয়েছে এটাতে কিন্তু কোনো ধরনের মানে ইয়া দেওয়া হয় নাই, যেটা হচ্ছে ডিজে মাইক 2-তে এখানে কিন্তু ডিসপ্লে দেওয়া আছে, এটাতে ডিসপ্লে দেওয়া নেই। এখানে 3টা ইন্ডিকেটর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 3টা ইন্ডিকেটর দেওয়া আছে এবং এখানে জাস্ট একটা অডিও লেভেলের বাটন দেওয়া আছে। সো দেখতেই পাচ্ছেন এই যে অডিও লেভেলের বাটনটা আছে, এই বাটনটাতে আপনি সাউন্ড গেইন মাইনাস এবং প্লাস করতে পারবেন। আপনি মানে অডিও গেইনটা একটু কমিয়েও গেইনটা নিতে পারবেন, আবার গেইনটাকে একটু বাড়িয়েও নিতে পারবেন। এইটাকে ঘুরিয়ে এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, এটাকে প্লাসের দিকে নিলে গেইনটা বাড়বে, মাইনাসের দিকে যদি আপনি ঘুরান তাহলে আপনার গেইনটা কি কমবে। আরেকটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এটাতে কানেক্ট না থাকলে অটোমেটিক এটা পাওয়ার স্লিপ মোডে চলে যায়, এটা খুবই একটা ভালো জিনিস। সেক্ষেত্রে ব্যাটারিটা ড্রেন হবে না, ব্যাটারিটা ড্রেন না হলে নিশ্চিন্তে আপনি কিন্তু অনেক বেশি সময় চালাতে পারবেন। এবং এইখানে কোম্পানি থেকে বলা হচ্ছে যে 400 মিটার দূর থেকে DJI মাইক মিনি রেকর্ড করতে পারবে। যদি সামনে অবস্টেকল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে, তবে 400 মিটার দূর থেকে আসলে কেউ রেকর্ড করে না, যেটা আমি সচরাচর জানি, কেউ রেকর্ড করে না এত দূরে। হচ্ছে যদি একদম মাঝখানে যদি কোনো ধরনের মানে বাধা না থাকে সেক্ষেত্রে 400 মিটার দূর থেকে করতে পারবেন। এটা রিয়েল লাইফে অনেক ইউটিউবারে সেটা চেক করেছে, 200 মিটার পর্যন্ত মাঝখানে যদি আপনার অবস্টেকল থাকে সেই ক্ষেত্রেও কিন্তু সাউন্ড রেকর্ড হচ্ছে, সেটাও কিন্তু আমি অনেক ভিডিওতে দেখেছি। সো এবার আসুন, এই যে মাইকটা আছে এটা যদি আপনি কিনতে চান তাহলে আমার পরামর্শ কি থাকবে যে আপনি কিনবেন না। এই মাইক্রোফোনটা যদি আপনি 16,500 টাকার এই বাজেটের মধ্যে কিনেন, এই বাজেটের মধ্যে বর্তমান পৃথিবীতে 2025 সালে এর কম্পিটিটর একটাও নাই। এটাই আপনাকে বলে দিলাম, এর কম্পিটিটর একটাও নাই। একটা ছিল হলিল্যান্ড লার্ক M2, তবে হ্যাঁ ওইটারও কিন্তু অনেক ধরনের, হলিল্যান্ড লার্ক M2-র অনেক ধরনের কমতি আছে, যেটা হচ্ছে এটাতে নাই। আমি নিঃসন্দেহে হলিল্যান্ড লার্ক M2টাকে এটার চেয়ে 10% হলেও মানে নিচে রাখবো, এটাকে আমি 10% বেশি নম্বর দিব। হলিল্যান্ড লার্ক M2 যেটা রয়েছে সেটাও ভালো, কিন্তু এইটার চেয়ে হালকা একটু কম ভালো। এই হচ্ছে আমার ওইটাও আমি ব্যবহার করেছি, ওইটার ম্যাগনেটটা বেশি শক্ত না, সেজন্য কিন্তু আমার হলিল্যান্ড ওইটা হারিয়ে গেছে এবং একটা মারাত্মক ধরা খেয়ে ফেলেছি। আর একটা বিষয় হচ্ছে যে এইটার কিন্তু একটা সুবিধা হলো যে ট্রান্সমিটারগুলো আলাদা কিনতে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কম দামে আপনি আলাদা ট্রান্সমিটার কিন্তু কিনে ফেলতে পারবেন, মানে সিঙ্গেল ট্রান্সমিটার কিনতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সমিটার রয়েছে একটা, এটা সিঙ্গেলও কিন্তু আপনি কিনে নিয়ে আসতে পারবেন। আবার আপনি যেটা করতে পারবেন, এইখানে এই যে একটা ট্রান্স রিসিভার একটা ট্রান্সমিটার এরকম একটা প্যাকেজও কিনতে পারবেন, অনলি একটা ট্রান্সমিটার সেটাও কিনতে পারবেন, অনলি 2টা ট্রান্সমিটার সেটাও কিনতে পারবেন। এরকম প্যাকেজ কিন্তু এই DJI মাইক মিনিতেই রয়েছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করছি আপনাদের যদি এই DJI মাইক মিনিটা কিনতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অনেক বেশি পরিমাণ একটা সাপোর্ট পাবেন, আপনার কিনা উচিত কিনা। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।